আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি গত দুইটা ভিডিওতে কিছু বিষয় আলোচনা করেছি। আজকে আবারও কিছু আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক খ যদি পারে আমি কেন পারবো না। আমরা অনেকেই খুব অল্পতে হতাশ হয়ে পড়ি। একদিন পড়তে গেছেন, একদিন পড়ছেন, খুব কঠিন মনে হচ্ছে আইন, আর পড়া বাদ দিয়ে দিচ্ছেন। না ভাই, আপনি এমনভাবে জেদ করেন যে আমাকে পারতে হবে। ক খ পারলে আমি কেন পারবো না, আমিও পারবো। আপনি দেখাই দেন, এটা সম্ভব ভাই, এটা অসম্ভব কিছু না ভাই। আপনি একটু মন থেকে চেষ্টা করেন, তাইলেই সম্ভব। দেখেন, আইন আইন এমন একটা জিনিস, এটা একটু কঠিন মনে হয়, কিন্তু আপনি যদি একদিন দুই দিন পড়েন তখন দেখবেন অটো হয়ে গেছে, অটো আপনার মাথায় সেভ হচ্ছে। এই জন্য তো মানুষই বলে ল ইজ নাথিং বাট কমন সেন্স। আপনি যে আইনটা পড়তেছেন, সেটা সিআরপিসি হোক, পেনাল কোড হোক, সাক্ষ্য আইন হোক, মাইনর অ্যাক্ট হোক, সেটা আপনি আপনার নিজের সাথে তুলনা করেন। যে আমি আসামি ধরতে গেছি, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি এই অপরাধটা করছি, আমার এই ধরনের সাজা হইতে পারে, তাইলে দেখেন মাথায় সেট হয়ে যাচ্ছে ভাই। আপনারা কঠিন কেন মনে করেন? এটা কোনো কঠিন না ভাই। শুধু শুরু করেন আত্মবিশ্বাস নিয়ে, মনে বল নিয়ে শুরু করেন ভাই, যে আমাকে পারতে হবে, আমি পারবো। এইটা বলেন যে আমি পারবো, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমার ভালো লাগে না, এত কঠিন জিনিস পড়া যায় নাকি, এত আইন, এত ধারা। একবার যদি আপনার মাথার ভিতরে এই ধরনের নেগেটিভ চিন্তা ঢুকে যায়, আপনি শত চেষ্টা করলেও আর পারবেন না ভাই। এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব ভাই, সবসময় পজিটিভলি চিন্তা করবেন। হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতে হবে, এইভাবে চিন্তা করেন। আর নিয়মিত একটু লেখা প্র্যাকটিস করবেন, নিয়মিত আইন একটু একটু করে পড়বেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সিআরপিসির পেনাল কোড, সাক্ষ্য আইনের আইনগুলো খুব কঠিন। এই আইনগুলোর পাশাপাশি আপনি মাইনর অ্যাক্ট পড়বেন, নারী শিশু মানব পাচার, এই আইনগুলো যখন পড়বেন তখন দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে গেছে, আপনার মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। তখন আপনার কাছে আর কঠিন মনে হবে না। একটু মনের ভিতর থেকে একটু জেদটা বের করেন না ভাই, একটু মনের ভিতরে জেদ নিয়ে শুরু করেন, তাইলেই দেখবেন যে ভালো কিছু হচ্ছে। আপনার নিজের ভিতরে যদি কনফিডেন্স না থাকে, তাহলে আমি আপনাকে যতই মোটিভেট করার চেষ্টা করি বা আমি আপনাকে যতই বলি না কেন ভাই, কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে নিজে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজে থেকে শুরু করতে হবে, তাহলে সফলতা নিশ্চিত। ভাই, বর্তমান যে পড়ালেখার সিস্টেম, তাতে অনেক পড়া লাগে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু সিস্টেমেটিক্যালি পড়েন তাইলে হয়ে যাবে ভাই। আপনার মনের ভিতরে যদি দুর্বলতা কাজ করে, তখনই জিনিসটা কঠিন হয়ে যায়, তখনই জিনিসটা হার্ড লাইনে চলে যায়। এই জন্য মনকে শক্ত রেখে শুরু করেন, দেখবেন হয়ে গেছে। টার্গেট নিয়ে শুরু করেন যে আমি এই বছর র্যাঙ্ক লাগাবো, আমি এই বছর পদোন্নতি নিয়ে ছাড়ব, আমার এইবার পদোন্নতি দরকার, এইভাবে টার্গেট নেন ভাই। আর আপনাদের একটা কথা বলি, আপনি যে স্যারের কাছে পড়েন, আপনাদের অনলাইনে অনেক স্যার পড়ে, অনেকে ফিজিক্যালি পড়েন, যে স্যার যা পড়ায় ওই জিনিসটা একটু মেমোরিতে রেখে রুমে এসে আবার একটু বই খুলে দেখেন, তাইলে দেখবেন যে একদম সেফ হয়ে গেছে। তাহলে ধন্যবাদ ভাইয়া, আজকে এই পর্যন্তকে, আবার একটা কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।